শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চে হবে শুনানি। এরই মধ্যে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। গত ১ জুন শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারা দেশে ১৪০০ ছাত্র জনতাকে হত্যার দায় শেখ হাসিনার। তার নির্দেশ, উস্কানি, প্ররোচনায় হত্যাকাণ্ড সংঘটিত করে আইন শৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য রয়েছে আজ। তবে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির আগে যেহেতু গত ১ জুন এই ৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয় এবং ওই দিন ২ জন আসামি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পলাতক রয়েছেন, তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আজকে গ্রেফতারি পরোয়ানা তামিলের বিষয়ে একটি রিপোর্ট প্রসিকিউশন ট্রাইব্যুনালে দাখিল করবে। আমরা যতটুকু জানতে পেরেছি যে তাদেরকে গ্রেফতার করা যায়নি। এখন ট্রাইব্যুনালের আইনের যে প্রক্রিয়া সেটি হচ্ছে যে আবারও এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার একটি নির্দেশনা ট্রাইব্যুনাল দিবেন এবং তারা যদি এই পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও এই ২ আসামি হাজির না হন, তাহলে তাদের অনুপস্থিতিতে তাদের পক্ষে একজন রাষ্ট্র নিয়োজিত আইনজীবী নিয়োগ করে আনুষ্ঠানিকভাবে বিচার, সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এটি হচ্ছে আইনের মূল প্রক্রিয়া। আর এই ৩ জন আসামির বিরুদ্ধে মোটা দাগে ৫টি অভিযোগ ট্রাইব্যুনালের প্রসিকিউশন আদালতে দাখিল করেছিলেন এবং ট্রাইব্যুনাল সেটি আমলে নিয়েছেন। ৫টি অভিযোগের মূল কথা যেটি হচ্ছে যে ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত এই ৩ সপ্তাহে সারা দেশে যে হত্যাযজ্ঞগুলো চালানো হয়েছে, প্রায় ১৪০০র মতো মানুষকে হত্যা করা হয়েছে, প্রায় ৩০,০০০ মানুষ আহত হয়েছেন। এই সমস্ত দায় দায়িত্ব এবং শেখ হাসিনার উপর বর্তায়, এটি একটি মূল অভিযোগ। এর বাইরে আরও ৪টি অভিযোগ কিন্তু আনা হয়েছে। আর শেখ হাসিনার বিরুদ্ধে যে ধারায় মামলা হয়েছে বা যে ধারায় অভিযোগ প্রমাণিত হয়েছে বলে বলা হয়েছে, তার বিরুদ্ধে উস্কানি, প্ররোচনা এবং নির্দেশনার যে অভিযোগগুলো সেটি কিন্তু ট্রাইব্যুনালের প্রসিকিউশন সেটি ট্রাইব্যুনালে দাখিল করেছে এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ট্রাইব্যুনালের প্রসিকিউশন যেটি বলছেন যে ৮৮ জনের মতো সাক্ষী তারা করেছেন এই মামলায় এবং এই সাক্ষ্য প্রমাণ, দলিল, দস্তাবেজ এবং ডিজিটাল যে ফরেন্সিক এভিডেন্সগুলো আছে সেগুলো দিয়ে শেখ হাসিনা সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করতে পারবেন, এমনটাই কিন্তু ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে দাবি করা হয়েছে। আর যেটি আমি বলি শেষ করব তার আগে, যেহেতু একটি গাড়ি চলে এসেছে সেই কারণে একটু জায়গাটা পরিবর্তন করে নিলাম। আজকে কিছুক্ষণ পরে কখন কোর্ট বসবে সেটি আমরা যদিও নির্দিষ্ট সময় জানি না, তারপরেও আজকের যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি আমরা জানাতে পারবো শুরু হলে। তো এই ছিল ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী আফজাল হোসেন।